আজকের দিনে কোনো জায়গায় কোনো অপরাধ ঘটলেই পুলিশ থেকে শুরু করে আম জনতা সবার মাথায় একটা কথাই ভেসে ওঠে, ঘটনাস্থল থেকে ফিঙ্গারপ্রিন্ট বা আঙুলের ছাপ সংগ্রহ করতে হবে। অপরাধ জগতের বাইরেও আমাদের রোজকার জীবনে, যেমন স্মার্টফোনের লক খোলা থেকে শুরু করে আধার কার্ডের বায়োমেট্রিক আইডেন্টিফিকেশন, সব জায়গাতেই এই ফিঙ্গারপ্রিন্ট এক অবিচ্ছেদ্য অংশ। কিন্তু আপনারা কি জানেন, ফিঙ্গারপ্রিন্ট দিয়ে অপরাধী শনাক্ত করার এই জাদুকরী কৌশলটি পৃথিবীর কোথায় প্রথম তৈরি হয়েছিল? ইউরোপ কিংবা আমেরিকার কোনো অত্যাধুনিক গবেষণাগারে নয়, বরং এই অভিনব পদ্ধতিটি আবিষ্কার হয়েছিল আমাদের খাস কলকাতায়। আর এই অসাধ্য সাধন করেছিলেন স্বয়ং বেঙ্গল পুলিশের অফিসাররা। হ্যাঁ, ঠিকই শুনলেন, আজকের দিনে যে ফিঙ্গারপ্রিন্ট আইডেন্টিফিকেশনের মাধ্যমে সারা পৃথিবীতে অপরাধীদের নিমেষে পাকড়াও করা হয়, সেই টেকনিকের জন্মস্থান হলো কলকাতা। আর এই যুগান্তকারী আবিষ্কারের নেপথ্যে ছিলেন তিন মহারথী, হেমচন্দ্র বসু, কাজী আজিজুল হক এবং তৎকালীন আইজি স্যার এডওয়ার্ড রিচার্ড হেনরি। কিন্তু কিভাবে এই তিনজনের মাথায় ফিঙ্গারপ্রিন্ট দিয়ে অপরাধী ধরার এই যুগান্তকারী আইডিয়াটা এলো? কিভাবে অপরাধের প্রমাণ হিসেবে উঠে এলো ফিঙ্গারপ্রিন্ট? চলুন আজকের এই ভিডিওতে জেনে নেওয়া যাক ইতিহাস বদলে দেওয়া সেই রোমাঞ্চকর গল্প। সময়টা 19 শতকের শেষ দিক। সেই সময় অপরাধী শনাক্ত করার জন্য অ্যানথ্রোপোমেট্রি নামক একটা অত্যন্ত জটিল পদ্ধতি ব্যবহার করা হতো, যেখানে মূলত মানুষের শরীরের বিভিন্ন অংশের মাপ যোগ করে রেকর্ড রাখা হতো। কিন্তু এতে প্রচুর সময় লাগতো এবং ভুল হওয়ার সম্ভাবনাও থাকতো বিস্তর। এমন একটা সময় স্যার ফ্রান্সিস গ্যালটন প্রমাণ করলেন পৃথিবীতে কোনো দুজন মানুষের আঙুলের ছাপ কখনোই এক হতে পারে না। এটা কিন্তু একটা যুগান্তকারী আবিষ্কার ছিল। তবে সমস্যা ছিল, লক্ষ লক্ষ আঙুলের ছাপের মধ্যে নির্দিষ্ট একটা মানুষের আঙুলের ছাপ খুঁজে পাওয়াটা একেবারেই সহজ কাজ নয়। কলকাতাতেও বেঙ্গল পুলিশের তৎকালীন আইজি এডওয়ার্ড হেনরি সাহেব এই সময় এই নিয়ে বিস্তর গবেষণা চালিয়ে যাচ্ছিলেন, কিন্তু কিছুতেই কোনো কুল কিনারা পাচ্ছিলেন না। তিনি বুঝতে পারলেন এই কাজের জন্য এমন একজন মানুষের প্রয়োজন যার গণিত এবং পরিসংখ্যান নিয়ে বিদ্যায় অসাধারণ দখল রয়েছে। সেই খোঁজেই তিনি চলে গেলেন প্রেসিডেন্সি কলেজে। প্রেসিডেন্সিতে সেই সময় ম্যাথস এবং স্ট্যাটিস্টিক্স নিয়ে পড়াশোনা করছেন খুলনার এক হতদরিদ্র কিন্তু চরম মেধাবী ছাত্র কাজী আজিজুল হক, যিনি এক নিমেষে অঙ্কের জটিলতম সমস্যার সমাধান করে দিতে পারতেন। হেনরি সাহেবের ডাকে সাড়া দিয়ে 1892 সালে আজিজুল হক এবং তারই আর এক বন্ধু হেমচন্দ্র বসু সাব ইন্সপেক্টর হিসেবে বেঙ্গল পুলিশে যোগ দিলেন। পুলিশ বিভাগে যোগ দেওয়ার পরেই আজিজুল এবং হেমচন্দ্র দুজনে মিলে দিনরাত এক করে মেতে উঠলেন অপরাধ বিজ্ঞানের এই নতুন দিকটা নিয়ে। তাদের সামনে তখন ছড়ানো অসংখ্য আঙুলের ছাপের নমুনা। দীর্ঘ 5 বছরের অক্লান্ত পরিশ্রমের পর অবশেষে এলো সেই মুহূর্ত। অঙ্কের জাদুকর আজিজুল হক আবিষ্কার করলেন এমন এক বিশেষ গাণিতিক ফর্মুলা বা অ্যালগোরিদম, যা দিয়ে লক্ষ লক্ষ আঙুলের ছাপের মধ্যে থেকে নিমেষে নির্দিষ্ট ছাপটি খুঁজে বের করা সম্ভব। আর তার সেই গাণিতিক কাঠামোকে নিখুঁত সহজভাবে ব্যবহারের উপযোগী করে তুললেন হেমচন্দ্র বসু। এই যুগান্তকারী ফর্মুলার উপর ভর করেই 1897 সালের জুন মাসে কলকাতাতে স্থাপিত হলো পৃথিবীর সর্বপ্রথম ফিঙ্গারপ্রিন্ট ব্যুরো। মাস কয়েকের মধ্যেই এলো এই পদ্ধতির প্রথম অগ্নি পরীক্ষা। 1897 সালের অগস্ট মাসে জলপাইগুড়ির কাঁঠালগুড়ি চা বাগানের ম্যানেজার হৃদয়নাথ ঘোষ খুন হন। ঘটনাস্থলে পাওয়া একটা রক্তাক্ত আঙুলের ছাপের সূত্র ধরে পুলিশ গ্রেপ্তার করলো হৃদয়নাথ বাবুরই প্রাক্তন পরিচারক কাঙালিকে। সরকারিভাবে সেটাই ছিল প্রথম কেস যেখানে খুনিকে ধরা হয়েছিল এই আঙুলের ছাপ ব্যবহার করে। তবে অন্যান্য গবেষণার মতো এই গবেষণার নামকরণের ক্ষেত্রেও ব্রাত্য থেকে গিয়েছিলেন আমাদের ভারতীয় বিজ্ঞানীরা। স্যার হেনরি বারবার আলোচনায় হেমচন্দ্র বোস এবং আজিজুল হকের নাম নিলেও ব্রিটিশ সরকারের উচ্চপদস্থ অফিসাররা এই নতুন আবিষ্কৃত পদ্ধতিটির নাম দিয়েছিলেন হেনরি ক্লাসিফিকেশন সিস্টেম। আইজি এডওয়ার্ড হেনরি কেবল তত্ত্বাবধায়কের দায়িত্বে থাকলেও আসল কারিগর আজিজুল এবং হেমচন্দ্রের নাম বিশ্বমঞ্চে কোথাও সেভাবে উচ্চারিত হয়নি। বহু দশক কেটে যাওয়ার পর ব্রিটেনের ফিঙ্গারপ্রিন্ট সোসাইটির তরফ থেকে বর্তমানে এই দুই কিংবদন্তির নামে হক অ্যান্ড বোস অ্যাওয়ার্ড চালু করা হয়েছে বটে, কিন্তু ফিঙ্গারপ্রিন্ট আইডেন্টিফিকেশন টেকনিকের নাম পাল্টে হেনরি বোস হক আইডেন্টিফিকেশন সিস্টেম করার দাবি এখনো স্বীকৃতি পায়নি বিশ্বমঞ্চে। তাই আজকের দিনে দাঁড়িয়ে যখনই আমরা ফিঙ্গারপ্রিন্টের কথা বলি, তখন পশ্চিমবঙ্গবাসী হিসেবে আজিজুল হক এবং হেমচন্দ্র বোসের অবদান আমাদের অবশ্যই গর্বের সঙ্গে স্মরণ করা উচিত। আচ্ছা, আপনারা কি জানেন হাতের আঙুল ছাড়া মানুষের দেহের আর কোন অর্গানের ছাপ সবার থেকে আলাদা? জানলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন।